করণী আর কি। আজকে হবে তোমার দ্বিঘাত করণী, ক্লাস 10-এর দ্বিঘাত করণী, ঠিক আছে। আজকে হচ্ছে কোষে দেখি 9.3। তোমরা মোটামুটি সবাই জানো ক্লাস 10-এ এইটা হচ্ছে ভেদের অল্টারনেটিভ চ্যাপ্টার। ভেদ আর এই করণীর মধ্যে অল্টার থাকে পরীক্ষায়। এমনি স্কুলের পরীক্ষায় বিষয় আলাদা, কিন্তু মাধ্যমিক যখন দেওয়া তখন হচ্ছে অল্টার থাকবে, ও হয় ভেদ নালে করণী, ঠিক আছে, 3 মার্কসের। তো দ্বিঘাত করি 9.3 আর্টিকেল, মানে কোষে দেখি 9.3। এইখানে আমরা ফার্স্ট যে আছে এক দাগে যে কোশ্চেন আছে একেরে, বলছে m+1/m = √3 হলে, ক্লাস 8-এও হয়তো এরকম টাইপে করেছো, m² + 1/m² এর মান কত, এই একটা আছে। এবং আরেকটা দিয়ে আছে m³ + 1/m³ এইটার মান কত হলো। প্রথম কথা হচ্ছে ভিডিও হচ্ছে ভিডিওর জায়গায় তোমাদের যার যেটা জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার ভিডিও আগে না, আগে হচ্ছে এইটা, ওটা যদি কেউ কোনো কথা বলে যদি ওটা নষ্ট হয়ে যায় হবে, কোনো সমস্যা নেই। বলো আ যাও। তাহলে দেওয়া আছে m+1/m মানে হচ্ছে √3, বের করতে বলেছে এইটা এবং এইটার মান। তো আমরা প্রথমেরটা আগে আসি, সলিউশন 1-এর জন্য কি আছে, m² + 1/m², হ্যাঁ না, তার মানে a² + b²। আর দেওয়া আছে তোমার a + b, যদি মনে মনে ভাবি এমটাকে a এটাকে যদি b ভাবি, তাহলে a + b = দেওয়া আছে, আর a² + b² বের করতে বলেছে। তাহলে আমরা যদি মনে মনে এটাই বলতো a² + b²কে বলতে পারি a + b তার হোল স্কোয়ার -2ab, হ্যাঁ কি না। যেহেতু এখানে প্লাস দিই তাই প্লাসের ওটা রাখবো, এর সাথে এটা কেটে দিলাম। এইটার মান দেখো √3 তার স্কোয়ার -2, √3² করলে কী হয় 3, -2 করলে কত আসবে 1। তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। বলো কে বোঝুনি। ক্লিয়ার কি পর্যন্ত? তাহলে পরেরটা কী করে করতে পারি আমরা, পরেরটা তাহলে ওইটাকেও ঠিক আমরা ওইটাকেও চাইলে আমরা এরকম লিখতে পারি না, 2-এরটা m³ + 1/m³, এটাকে লিখলে আমরা লিখতে পারি a + b তার হোল কিউব -3ab * a + b, হ্যাঁ না, ঠিক তো। তাহলে এখানটা এইটার মান তো জানো √3, তাহলে √3 তার কিউব, এইটা কেটে গেল -3, এইটার মানে √3, হ্যাঁ না। √3 তার কিউব, √3 তার কিউব মানে 3টে √3-এর গুণ, √3 কিউব মানে কি 3টে √3 গুণ, দুটো √3 গুণ করলে একটা 3 হয়, আর ওটা পড়ে থাকবে, হ্যাঁ কি না। তাহলে √3 কিউব করলে কত আসবে 3√3, এটা কেটে গেলে কত আসবে 0। বলো কে বোঝুনি, কোথায় বোঝুনি, টুকতে হলে টুকে নাও। হ্যাঁ দেখো বিদাগ কি বলেছে, দেখাও যে, বিদাগে বলেছে দেখাও যে, বলে ওই বড়টা = ওইটা, মানে প্রমাণ করতে বলেছে। তাহলে আমি কি বলেছি, প্রমাণ করা যখনই বলবে তখনই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের কেস আসবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি কোনটা, লেফট হ্যান্ড সাইড = বলেছে কি √5 + √3/√5 - √3 -√5 - √3/√5 + √3, হ্যাঁ না। এইবার বলছে এইটা = দেখাতে বলেছে কোনটা দেখাতে বলেছে বলো, 2√15, 2√15 এইটা আনতে বলছে। এটা এনে রাইট হ্যান্ড সাইড লিখবো এবং এখানে খুব যত্ন সহকারে প্রুফ লিখবো। চলো এবার এখানে কি করব, লসাগুতে এই দুটোই বসবে, বলো হ্যাঁ কি না। এইবার এইটা আছে মানে মাইনাসেরটা বাদ, এর সাথে এইটার গুণ, তার মানে কি একই জিনিস দুইবার গুণ হচ্ছে না, তাহলে মাথায় স্কোয়ার। এই দুটো লসাগুতে বসলো, যেহেতু নিচে যেটা থাকবে সেটাকে বাদ দেবো, তাহলে থাকছে কোনটা এইটার সাথে উপরেরটার গুণ করলে, একই জিনিস দুইবার গুণ করলে মাথায় স্কোয়ার। এই মাইনাস বসলো, এইটার ক্ষেত্রেও তাই হবে, বলো হ্যাঁ কি না। এইবার নিচেটার ক্ষেত্রে আগের দিন আমরা বলেছিলাম a - b a+, মানে কি a² - b², তার মানে √5 তার স্কোয়ার, √3 তার স্কোয়ার। আর উপরটা ভালো করে সূত্র একটা
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 4ab। কার সূত্র? 4ab সূত্র। তাহলে সূত্রের 4, এ মানে √5, বি মানে √3। চলো পরের লাইন। এইটা মানে কত আছে? 5 - 3, আর এখানটা 4, এই দুটোকে গুণ করলে √15। পরের লাইন, এটা করলে 2 আসছে, আর উপরে 4√3, এই 4√15, 2 দুগুণি 4, 2√15। বোঝা গেল? একদম জায়গা ঠিক আছে না? খাপে খাপ, বজার বাপ। ক্লিয়ার এই পর্যন্ত? চলো টুকে নাও। এইবার যে টাইপটা আমাদের আসবে সেই টাইপটা পরীক্ষায় একদম একটা অঙ্ক থাকে, বলো সরল করো বলে থাকে, 3 নম্বর থাকে। তো আমরা সেই টাইপে যাবো। এটা হচ্ছে টাইপ নম্বর 1 ছিল, এবার আসবো টাইপ নম্বর 2। আচ্ছা, এইটার মতনই প্রায় সেম টাইপ করবা প্রয়োগ 34, প্রায় প্রয়োগ 34, প্রয়োগ 34 পেজ নম্বর 159, আর হচ্ছে পেজ নম্বর 158-এর 8-এর 1 দাগ 2 দাগ, এই টাইপের। ঠিক আছে? সেম টাইপ HW, সেম টাইপ HW তুমি করতে পারো পেজ নম্বর 158-এর 8-এর 1 2, একদম অনেকটা এই টাইপের। আর পেজ নম্বর 159-এর কত বললাম বাবা? 34, প্রয়োগ 34, এই টাইপের করবা। বোঝা গেল? এইবার আমরা আসবো টাইপ 2, এটা গেল টাইপ 1, এবার আসবো ডি। চলো, ও বলছে ডি দাগ সরল করো করতে বলেছে, এবং কোশ্চেনটা দেওয়া আছে কি 3√2 বাই √6 প্লাস √3, বড়টা আগে রাখলাম, মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √3 প্লাস √2, এই আছে। এইটাকে দুইভাবে করা যায়। এক হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি করে আলাদা আলাদা করে করতে পারি, আর না হলে একবারে করতে পারি। ঠিক আছে? আমি একবারে আগে বলছি, তারপরে প্রথম রাশি যদি সেটাও করতে পারো। একবারে করলে কি হবে? নিচেরটা কি করণীর পাঠ, তাই না? এইটার বিপরীত দিয়ে উপর নিচে, মানে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। একই রকম এইটা অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব, এইটাও অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। আচ্ছা, তাহলে √6 প্লাস √3 তো রইলই নিচে, তাহলে এর বিপরীত মানে √6 মাইনাস √3, হ্যাঁ জানো? আর এখানে 3√2, বলো হ্যাঁ কি না? এইটা শিখতে শিখতে যারা আগের দিন আসনি তারা অনুবন্ধী করণীটা বা হরের করণীয় সব কী করে করতে হয় সেটা বুঝে যাবা। যে হরের করণীয় আছে, এটারে পাল্টাতে গেলে কী করব? এইটার অনুবন্ধী বা এটার বিপরীত দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এইটা ছিল কি, এইটা এর বিপরীত দিয়ে উপর নিচে গুণ করা হয়েছে। ক্লিয়ার? এই সেম প্রসিডিউর এইখানেও খাটবে। √6 প্লাস √2 এর বিপরীত দিয়ে উপর নিচে গুণ করছি, আর উপরে তো 4√3 আছেই, বিপরীত মানে √6 মাইনাস √2। বল, কে বুঝিসনি? ক্লিয়ার এ পর্যন্ত? ইয়ে করতে হবে, সাউন্ড করতে হবে, হ্যাঁ কি না না বলতে হবে। চলো, এইটাও তাহলে তাই, √3 প্লাস √2, কোনটা হবে? হ্যাঁ, নিচেরটার, হ্যাঁ একই রকম, এইটার √3 মাইনাস √2, বলো হ্যাঁ কি না? ক্লিয়ার এ পর্যন্ত? সাউন্ড করতে হবে সবার। চলো এইবার দেখো, এইটা এ প্লাস, ওই আগেরটার মতন এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি 6 - 3 আসবে না? একবারে করলাম, নাহলে একটা আবার একটা লাইন করতে হবে, একবারে করাটাই বেস্ট। এইবার দেখো, এই গুণটা আগের দিন গুণ করাইছি আমরা যারা ছিলাম, এটার সাথে একবার এর গুণ, এর সাথে একবার এর গুণ, 3 রইল, 3-এর সাথে আগে 3 সংখ্যার সাথে সংখ্যা গুণ, করণের সাথে করণীয় গুণ, তাহলে 3টা রইল, √2 আর √6 গুণ করে √12, প্লাসে মাইনাসে মাইনাস, 3 রইল √6, ঠিক? পরেরটা এখানে হবে 6 - 2, উপরটা কত হবে? 4√18 মাইনাস 4√6 প্লাস এইটা হবে 3 - 2, ঠিক কি না? উপরে আসবে √18 মাইনাস √12। বলো এই পর্যন্ত কে কোথায় বোঝোনি? পরের লাইন, এটা বিয়োগ করলে 3 আসবে,
উপর থেকে 3 কমন নিলে কি আসবে √12 মাইনাস √6। চাইলে এখানে গুণ না করলেও হতো, কিন্তু গুণ একবার করতে হতোই, ঠিক আছে, তাই আগে আমরা করে নিয়েছি। এখান থেকে 4 কমন নিলাম, তাহলে √18 মাইনাস √6 বাই বিয়োগ করলে 4। একটা অঙ্ক পরীক্ষা কিন্তু আসবে এই টাইপের 3 নম্বর থাকে, আসেই, বারংবার এসে গেছে। এটা করলে 1, বলো হয় কি না? পরের লাইন, এই 3 3 কেটে গেল, এই 4 4 কেটে গেল, থাকছে কি √12 √6, মাইনাসে প্লাসে মাইনাস √18, মাইনাসে মাইনাসে প্লাস √6 প্লাস √18 প্লাস মাইনাস √12। এবার দেখো প্লাস √12 মাইনাস √12 কেটে যাচ্ছে, 18 মাইনাস প্লাস কেটে যাচ্ছে, এর সাথে কেটে সব কটা কেটে গেলে 0 হলো। এটা হচ্ছে অ্যান্সার। এবার তোমরা একটু ভালো করে লিখতে অতএব নির্ণয় সরল ফল ইকুয়াল টু 0, তাহলে একদম একদম প্রপার হয়ে যায়। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? এই টাইপের সেম টাইপ HW করবা হচ্ছে এই 2-এর যেই বাকি যেই 3টে আছে, ঠিক আছে, 2-এর A B C D হলো। এছাড়াও এক্সাম্পলের মধ্যে আছে, এছাড়াও এক্সাম্পলে চলে যাও। এছাড়াও এক্সাম্পলের মধ্যে যেটা এই টাইপ ছাড়াও, চলো দরকার নেই, চলো বাদ দাও। এছাড়াও তোমরা একটা অঙ্ক দেখবা, প্রয়োগ মানে করাই আছে, প্রয়োগ 33 মানে করাই আছে, ওটা দেখে রাখবা। এই টাইপেরই একটা অঙ্ক বইয়ে করা আছে, প্রয়োগ 33। কোয়েশন সেম টাইপ HW। আরেকটা করবা 3 দাগ। 3 দাগটা বলো তো কী করবা? মানে সংখ্যা 3, x = 2, একটু বইটা দেখাও সবাই, y = 3, z = 6। সেখানটা দেখো শুধু ওই এক্সের জায়গায় 2 বসায় দেবো, ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে দেবো এবং জেডের জায়গায় 6 বসিয়ে দেবো, তারপর এই প্রসেসই করতে হবে। এইটাই আসবে, এই অঙ্কটাই আসবে। শোনো, আমাদের নিমন্ত্রণ যাবি নাকি? কি জানি ওটা, দিঘির পাড়, তোদের স্কুলেই পড়ে। x = √7 প্লাস √6। এইটা হলে বলেছে তোমার x - 1/x ইকুয়াল টু কত? 1 নম্বর। 2 নম্বর দিয়েছে x² প্লাস 1/x², এটা কত? এবং 3 নম্বর দিয়েছে x³ প্লাস 1/x³, এটা কত? তো প্রথমে আমরা দেখব এক্সের মান, তো এটা দেওয়া আছে এক্সের মান, তাহলে 1/xটা কী হবে? দেখো ভালো করো সলিউশন। এখানে x কত? √6 প্লাস √7 প্লাস √6, তাহলে 1/xটা কী হবে? ভালো করে বলছি, এখানে প্লাস থাকলে ওটা কী হবে? মাইনাস, তাহলে √7 মাইনাস √6। কেন? যদি এদের মধ্যে গ্যাপ 1 হয় সবথেকে সুবিধাই হয়, ঠিক আছে? বোঝা গেল এই পর্যন্ত? এছাড়াও দেখ, এটা কি বোঝা গেল সবার মোটামুটি? তাহলে x মানে এইটা, 1/x মানে এইটা, তাহলে আমাকে প্রথমে এইটা বের করতে বলেছে। ভালো করে বোঝো, একই জিনিস HW দেবো কিন্তু। 1 দাগেরটা x - 1/x, এক্সের মান কত? √7 প্লাস √6 মাইনাস 1/x এর মান কত? এইটা। তার আগে যেহেতু মাইনাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে হবে √7 প্লাস √6, হ্যাঁ কি না? এর সাথে এটা কেটে যাবে, √6 আর √6 যোগ করলে 2√6, বলো হ্যাঁ না? পরেরটায় তাহলে এটা হয়ে গেল। পরেরটা আসো 2-এরটা, পরীক্ষা আসলে যখন একটা পার্ট দিতে পারে। আবার এইটা x² প্লাস 1/x, আগেরটার মতনই। এখানে দেখো মাইনাসের মান জানি আমরা, প্লাসের মান তো জানি না। তুমি চাইলে আলাদা করে প্লাসের মান বের করতে পারো, আর না হলে এটা লিখতে পারি a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ কি না? এটা কেটে যায়, -2 থাকে। এক্সের মান কোনটা? মানে ওটাকে একবার লিখতে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6 তার হোল স্কোয়ার আছে, তাই না? মানে এক্সের মান আর 1/x এর মান বসা দিচ্ছে। এবার তুমি চাইলে এটা আলাদা করে সাইডও বের করতে পারো এটার মান। এর সাথে এটা কাটবে, √7 আর √7 যোগ করলে 2√7 তার হোল স্কোয়ার -2, 2-এর স্কোয়ার মানে 4, √7-এর স্কোয়ার করলে শুধু 7 হয়, তখন রুট হয় না। বোঝা গেল?
4 সাথে 28 মাইনাস 2 26। বলো কে কোথায় বোঝনি? ক্লিয়ার? লাস্ট তা দেখো, এবার আমি এই জন্য বললাম যেটা আলাদা করে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটা বের করে নিলে ভালো হতো। তাহলে আমরা আলাদা করে এক্স প্লাস ওয়ান বাই যদি বের করতাম তাহলে কী হতো, কী আসতো তার মান 2√7 আসতো, তাই না? আলাদা করে যদি বের করতাম আর কি, না করলে তোমার বিষয় পাশে রাখতে পারো। এবার এইটা বের করা যাবে না? তাহলে এইটা কী হবে বলো? 3 দাগ এই কিছু আগে করেছিলাম, a কিউব প্লাস বি কিউব ছিল, তাহলে এখানে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবার এটার মান তুমি জানোই, কত জানি? 2√7 জানি, মান বসা দেবা, পারা যাবে তো? এটা করলে কত হবে? 2 কিউব মানে কত? 8, আর 7 কিউব মানে √7 তার কিউব, তার মানে √7 গুণ √7 গুণ 7 মানে √7, এটা করলে 7√7 আসবে না? আর এখানে করলে 3 দুগুণে 6√7, এটা করলে 7 7 56√7 মাইনাস 6√7, এটা করলে আছে 50√7। বোঝা গেল? সেম টাইপের HW, সেম টাইপ HW, যা এদিক দিয়ে যা না, সমস্যা নেই, যা কী আছে যা। 10-এর 1, 11-র 1। এইবার যে অঙ্কটা বলবো সেটা হচ্ছে 5 দাগের অঙ্কটা, স্টার মেরে রাখো যত্ন সহকারে। 5 দাগের অঙ্কটা একটা স্টার মারবা, আর 2-এর ডি দাগকে একটা স্টার মারবা, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট টাইপ আর কি, তো খুব খুব ইম্পর্টেন্ট। বলছে কি সরল করি বলে এক্স প্লাস √8 এইটা ও সেইটা এর সরল ফল 14, মানে ওইটার মান দেওয়া আছে কত? 14। তাহলে আমরা কি করব? লিখব গিভেন দ্যাট, বা দেওয়া আছে যে, বলে যেটা দেওয়া আছে লিখব সমান সমান 14। তাহলে কি লিখব? এক্স প্লাস √(x² - 1 বাই এইটা, মাঝখানে প্লাস এক্স মাইনাস √(x² - 1 বাই এক্স প্লাস √(x² - 1 ইকুয়াল টু দেওয়া আছে কোশ্চেনে 14। আসুক না, কী আছে, কোনো সমস্যা নেই। কোথায় ফোন আসছে? ফোন চলছে, ফোন চলছে তো, ওকে ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এখানে গিভেন দ্যাট মানে দেওয়া আছে, গিভেন দ্যাট বলে এটা হয়ে গেল। আবার সেগুন গিভেন দ্যাট বলে মানে এই প্রশ্নে দেওয়া আছে যে এই টোটালটার মান 14, তাই লিখলাম গিভেন দ্যাট ওইটা ইকুয়াল টু 14। বলছে এইটার সরল ফল 14, তার মানে কি এই টোটালটার মান কত বলেছে? 14। এবার আগেরটার মতন লসাগু কী হবে? এই দুটো বসে যাবে না? না, আচ্ছা এবার এইটা আছে মানে এইটা বাদ, তাহলে এর সাথে এর গুণ করলে আগেরটার মতন একই জিনিসের, তাই না? তার মাথায় স্কোয়ার হয়ে যাবে, আগের অঙ্কটার মতন মাথায় স্কোয়ার হয়ে যাবে, প্লাস এইটাও ঠিক, এইটা আছে মানে এইটা বাদ, তাহলে মাইনাসের স্কোয়ার হয়ে যাবে। বলো হ্যাঁ না? আবার যে সূত্র নিচেরটাকে লিখতে পারি a মাইনাস বি এ প্লাস, মানে কি a² - b², তার মানে x² হইল, আর b মানে এইটা তার স্কোয়ার। বলো হ্যাঁ কি না? আর এইটা কিছুক্ষণ আগে পড়েছিলাম মাইনাস থাকলে সেটা হতো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এইটা মানে 2a² + b²। আর এখানে মাইনাস থাকলে আগের অঙ্কটা যে 4ab করেছিলাম সেইটা, এইটার সূত্র হচ্ছে এটা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 2a² + b², এটা হচ্ছে সূত্র। এটা বুঝে গেল? তাহলে 2 সূত্রের, এবার তুমি চাইলে না এই সূত্র না করে a প্লাস বি তার হোল স্কোয়ার a² + 2ab + b², ওইটা এইটাও a² - 2b করে কাটাকুটি যাওয়ার পরে এইটাই আসবে। এবার জানলে একবারে এটা করলে হয়ে যায় আর কি, ছোটো হবে আর কি, তাহলে একটা লাইন বড় করতে হবে। তাহলে 2a² + b², বলো হ্যাঁ কি না? এইবার মজার বিষয়, x² হইল এই রুটের উপরে এবার স্কোয়ার, তার মানে কি রুটটা উঠে যাবে, মাইনাস আছে মাইনাস x² মাইনাস আছে +1, মানে রুট উঠে মাইনাস দ্বারা গুণ হচ্ছে। পরেরটা 2, এইটাও তাই হবে, x² রুট উঠে যাবে
বলো হ্যাঁ না, ইকুয়াল টু 14, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, হলো এইটা দিয়ে কাটলে 7, বলো হ্যাঁ কি না, এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার -1 ইকুয়াল টু 7, 2x স্কোয়ার এই -1 দিয়ে গেলে +1, 6 হয় মার বাবনি, এটা করলে কত 4, পরের লাইন এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে 4, তাহলে এক্স ইকুয়াল টু কে +-√4 জানে +-2 হয়ে গেল, বলছে এক্সের মান কত, এইটাই অ্যান্সার, বলো ক্লিয়ার এ পর্যন্ত, এরপরে কিন্তু ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, এই স্কুলে হোক বা যে কোনো আসবে ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ কোনো না কোনো স্কুল তো একদম 100% কোনো না কোনো স্কুলে আসবেই। চলো 10-এর 2, 3 যেটা বললাম, দেখো p+q ইকুয়াল টু √3 এবং p-q ইকুয়াল টু √5, তাহলে বলছে pq এর মান কত, তাহলে আমরা লিখবো আমরা জানি বলে কী লিখবো, আমরা জানি বলে লিখবো a প্লাস মানে p+q তার হোল স্কোয়ার মাইনাস p-q তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4pq। এবার p+q এর মান বসাবো √13 মাইনাস p-q √5, তার স্কোয়ার থাকবে উপরে অবশ্যই, তাহলে √13 স্কোয়ার করলে শুধু 13 আর ওখানে 5, 13 - 5 করলে কত আসবে 8, ওইখানে 4pq ছিল 4 × 2 = 8, pq ইকুয়াল টু 2 আসবে, বুঝতে পারলাম, একই রকম পরেরটা সেই সূত্র দিয়েই ফেলতে পারবে কি। চলো নেক্সট, আচ্ছা এইবার দেখো 10-এরই আমরা আসি, 10-এর 1 হয়ে গেছে, 2 আর 3 তো হয়ে গেল, 10-এর 4 দাগ দেখো আগের দিন করেছিলাম, বলছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, √125, 10-এর 4 দাগ, তার থেকে √5 যদি বাদ দিই তাহলে কত হবে, আগের দিনের প্রসেস, √5কে আমরা ভাঙবো কীভাবে, আগের দিন শিখিয়ে দিয়েছিলাম, 5 দিয়ে ডিস্টার্ব করলাম বারবার, 3টে 5, তাহলে 5 × 5 × 5, আর এটা যা ছিল তাই, 2টো 5 থাকলে একটা 5 বাইরে বেরোয়, এই থাকে, এইবার এখানে 5টা √5, এখানে একটা √5 বিয়োগ আছে, 5টা √5 থেকে একটা √5 বাদ দিলে 4টে √5 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার উত্তর হয়তো এই আকারে দেওয়া নেই, আছে নেই, বাইরে দেখো বাইরে একটা 4, তাহলে ভেতরে গেলে কি 2খানা 4 হবে, তার মানে অ্যাকচুয়ালি 4 × 4 = 16 হবে ভিতরে গেলে, 5-16 80। আমরা কেন জানি দেখো এইটা, এছাড়া আরেকবার বলতে পারি, আমরা এরকম করে রুটের মধ্যে যদি 2খানা 4 থাকে তখন কি হয়, একটা 4 বাইরে বেরোয়, তার মানে 4√5 মানে কি, যদি এবার বাইরে ভেতরের থেকে বাইরে গেলে একটা যদি 4 হয়, তাহলে যদি ভেতরে ঢুকাই দিই তাহলে 2টো 4 হবে, সেক্ষেত্রে উত্তর যেহেতু এইরকম ফর্ম্যাটে, তখন আমাকে এই ফর্ম্যাটে নিয়ে যেতে হবে, বোঝা গেল কী বললাম, কিংবা এরকম লিখতে পারে, ভেতরে ঢুকাতে গেলে 2খানা 4 হবে, 4 × 4 = 16, 5-16 80, বোঝা গেল, অপশান এ। বলো কারো কোনো জিজ্ঞাসা এই পর্যন্ত, দেখো 5 দাগ, 10-এর 5, 5 - √3, আর সবার পিছনে একটা আছে 5 + √3, সব কাছাকাছি এনে মায়া বাড়াচ্ছি, আর আরেকটা আছে তোমার √3 + 1 √3 - 1, সব কটাই কাছাকাছি গুণে আছে, কাছাকাছি মায়া বাড়ালাম, কেন এইটা দেখলে দেখো বোঝা যাচ্ছে a - b a + b, তাহলে এটাকে লিখতে পারি a² - b², এইটাকেও লিখতে পারি a² - b², এটা করলে 25 - 3, এটা করলে 3 - 1, এটা করলে হবে 22, আর এখানে 2 44। ও পরে হচ্ছে 10-এর বি, সত্য মিথ্যার মধ্যে আছে √75 এবং √147, এটা কি সদৃশকরণী, আগের টপিকে আমরা বলেছিলাম সদৃশকরণী এবং অসদৃশকরণী কি বলে দিয়েছিলাম, যে করণীর পুরো পার্টটাকে ভাঙলে যদি করণীর পার্ট যদি একই রকমের হয় তখন তাকে সদৃশকরণী বলা হয়। তাহলে এখানে আছে √75কে আমরা লিখতে পারি 5 × 5 × 3, 2টো 5-এর জন্য একটা 5 বাইরে বেরোবে, তার মানে 5√3 আসবে, 75 ভাঙলে কী আসবে 5√3, আর 147কে ভাঙলে কী আসবে 7 × 7 × 3, 7 × 7 × 3 মানে 7√3, তাহলে দুটোরই করণীর পার্ট কি √3, তাহলে এটা সদৃশকরণী। তারপরে পাই একটি দ্বিঘাতকরণী, অমূলদ, তাই না। চলো পরেরটা, শূন্যস্থান পূরণ,
5√11 এটা মূলদ না অমূলদ? অবশ্যই কি অমূলদ, অবশ্যই মূলদ। √11 কি ভাঙা যাচ্ছে? না ভাঙা গেলে অমূলদ হয়। তারপর মূলদ মানে যেটাকে p/q আকারে সাজায়, মানে ভগ্নাংশ আকারে লেখা যায়, তাদের বলে মূলদ। যেমন যত পূর্ণ সংখ্যা আছে তারা সবাই কি মূলদ। কারণ ধর 5-5-এর তলায় তুই 1 দিতে পারিস, কিন্তু বলে √5, তাহলে তার তলায় 1 দিলেও ওটা ওইভাবে হয় না। কেন? কারণ আছে। আমরা ধর √3-র মান আমরা কী নিই? √3-র মান 1.732 করতে ডট থাকে অনেক পিছনে, তাই প্রায় লিখি। তাহলে আমি ধরলাম 1.732 ডট করে চলছে, তাহলে এটা কি ভগ্নাংশ লেখা যাবে? কেন যাবে না? দশমিক তোলার জন্য একটা লিখলি, এবার কতগুলো শূন্য আছে তুই জানিস না, সব অনেক সংখ্যা আছে, তাই p/q আকারে লেখা যায় না। না, পারফেক্ট মান আসছে না তো, ভুলভাল তাপস পাল আসবে, ঠিক আছে? তাই ওগুলো হচ্ছে অমূলদ। বোঝা গেল? তারপরে c এর 2 দাগ আগের দিন করিয়েছি। √3 - 5 এর অনুবন্ধীকরণীয় ক্ষেত্রে কি বলেছিলাম? শুধুমাত্র করণীর আগে চিহ্ন পাল্টাবে। তাহলে এখানে √3 - 5 আছে, তাহলে করণীর আগে চিহ্ন পড়তে গেলে -√3 - 5, প্লাস কিন্তু পরেরটা হবে না। তারপর দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণটি কী ধরনের করণ? আগের দিন বলেছিলাম যে দুটি করণীর যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাদের বলা হয় কি? পরস্পর অনুবন্ধী করণী। কী বলা হয়? অনুবন্ধী করণী। করণীতে পরস্পর অনুবন্ধী করণীয় শূন্যস্থান। ক্লিয়ার? 11-1 তো বলে দিয়েছি, হলো? আচ্ছা, এইবার চলে আসো তোমার ওই 11-র 2 পরে করাচ্ছি, 2 পরের টাইপে আসবে। দুটি মিশ্র দ্বিঘাত করণী উদাহরণ লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। তার মানে কি? আমি আগের দিন বলেছিলাম যে মূলদ সংখ্যা আসবে কেমন? অনুবন্ধী নেব পরস্পরে, তাহলে গুণ করলে মূলদ সংখ্যা। যেমন যদি বলি 5√3 আর হচ্ছে 5 + √3 এবং এটা বললাম 5 - √3, এদের গুণ করলে দেখবা মূলদ সংখ্যাই হবে। তাহলে পরস্পর দুটো অনুবন্ধী করণী নিলে তারা পরস্পর মূলদই হয় গুণ করলে। তাহলে এটাকে তুমি নিতে পারো 3 + √2 এবং 3 - √2, সেটাও হবে। ঠিক আছে? আচ্ছা, 4-এরটা √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? পারা যাবে আগের দিনের মতন, তাই তো? তাহলে এটা ডিরেক্টলি কী করবো? √72 থেকে বিয়োগ দেবো √32। √72 মানে লিখতে পারি কি? 6 × 6 36 × 2 মানে 6 × 6 × 2, আর 32কে লিখতে পারি কত? 4 × 4 × 2। 2 করা যায়, একবারে করতে পারি। এবার 2খানা 6-এর জন্য একটা 6 বাইরে বেরোবে, মানে 6√2, আর একটা 4√2, বিয়োগ করলে হবে 2√2। বোঝা গেল? HW করে নেবা, না হলে পরের দিন জিজ্ঞেস করতে হবে। এবার আসবে পরের টাইপ, এবার আসবে টাইপ নম্বর 3, 9 দাগ, টাইপ 3, 9 দাগের কোশ্চেনটা বলছে এই দুটোর মধ্যে কে বড়? এই ক্ষেত্রে আমরা কি করি যে এদের বর্গ বের করি। কি করি? এদের বর্গ করলে কি হবে? a + b তার হোল স্কয়ার, মানে কি a² + 2ab + b², হ্যাঁ কি না? এটা করলে কত হবে? 7 + 2√7 + 1, 7 আর 1 যোগ করলে কত? 8 + 2√7, বলো হ্যাঁ কি না? একই রকম পরেরটারও বর্গ বের করবো, √5 + √3, এটা ক্ষেত্রে a² + 2ab + b², এটা করলে কত আসবে? 5, এটা করলে √15, এটা করলে 3, 5 আর 3 কত হচ্ছে? 8, 2√15। দেখো এবার এই দুটো থেকে কী করে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোটো? এইটা 8-এর সাথে যোগ হয়েছে 2√7, এটা 8-এর সাথে যোগ হয়েছে 2√15, তাহলে এই দুটোর মধ্যে বড় কে? নিশ্চয়ই এইটা। তাহলে অতএব এইটা কোথা থেকে এসছে? এইটা থেকে এসছে, তাহলে লিখতে পারি √5, এইটা বড় কার থেকে? এইটা থেকে। বুঝা গেল? সেম টাইপ HW হচ্ছে একই রকমভাবে করবা তোমরা। 11-র 2 দাগ, 11-র 2, বোঝা গেল?
এই পর্যন্ত কারো কোনো রূপ জিজ্ঞাসা আছে? আচ্ছা, বাড়িতে উদাহরণ দেখবা এমনি, এছাড়াও আগের যে টাইপ করালাম প্রয়োগ 35, মানে করাই আছে, আজকে সেটা আমরা করিয়েছি। প্রয়োগ 35 দেখবা 3-4টে অঙ্ক আছে, করে দেওয়া অঙ্ক। তোমরা চাইলে বইয়ের মতো না করে যেভাবে আমি করিয়েছি সেভাবে করলেও একদম হবে, ঠিক আছে? বইয়ের মতো না করলেও চলবে। হ্যাঁ, 35 করানো আছে, 36 HW, 36 HW আগের টাইপের, এই টাইপের না কিন্তু আগের টাইপের। 35 করা আছে দেখবা, হ্যাঁ, আর 36 হচ্ছে HW। বলো, এই পর থাকবে না একটু করাবো? আর 11-5 একটা ছোট্ট স্টার মারো যত্ন সহকারে। 1/√2 + 1, 1/√3 + √2। এটা খুব ছোট্ট একটা নিয়মে করাবো। আর বলছে √4, √4 মানে কত? 2 না? বলো একই না? এইবার দেখো, আমরা আগেরটায় করেছিলাম x = যদি 2 + √3 থাকতো, আমি সেক্ষেত্রে বলেছিলাম যে 1/x = লিখবা 2 - √3 বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো 1/√2 - 1, তাহলে এটাকে 1/কে যদি উল্টে দিই তাহলে অ্যাকচুয়ালি কী হবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলাম কী বলতে গেলাম? হ্যাঁ, শুধু এইটা থাকলে একে উল্টে দিলে যদি এখানে মাইনাস হয়, তাহলে নিশ্চয়ই যদি একবারে উল্টে দিই ধরো 1/2 - √3, এইটা মানে অ্যাকচুয়ালি 2 + √3 আসবে। কেমন? ওই অনুবন্ধীকরণই করলো। এটা পরেরটা, এটাকে লিখতে পারি কি √3 - √2, ওই একই রকম উল্টে গেলাম তাই। এটা কত হবে? 2 - √3। এবার কিছু কাটাকুটি যাবে, এর সাথে এটা কাটবে, এটা অনেক বড় পদ্ধতি হয়, ছোটো করে বলে দিতে, এর সাথে এটা কাটবে, এর থেকে বাদ দিলে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে। এটা অন্যভাবে করলে আরও 2-4 লাইন বাড়বে।